অ্যান্সার দিয়েছে। অ্যাকচুয়ালি ডিরেকশন কোসাইন ব্যাপারটা হচ্ছে এটা অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই আর অ্যাক্সিস অফ জেড, ঠিক আছে। আর একটা লাইন ওপি, একটা লাইন নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য আমি স্ট্রেট লাইনটাকে অরিজিন দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি নন অরিজিন গামী হতে পারে এটা, ঠিক আছে, অরিজিন দিয়ে পাস নাও করতে পারে, বোঝানোর সুবিধার জন্য এটা বলছি। তাহলে আচ্ছা এটা দেখো, এই এক্স অ্যাক্সিস এটা এই ওপি লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করবে তো নাকি, এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা নাম দিচ্ছি। আবার এই ওপি লাইনটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করবে, এই অ্যাঙ্গেলটাকে আমি বিটা নাম দিচ্ছি। আর এই অ্যাঙ্গেলটাকে আমি গামা নাম দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা গামা। জেড অ্যাক্সিসের সঙ্গে ওপি লাইনের অ্যাঙ্গেল থাকবে তো নাকি, তিনটে অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিস আর এটা ওপি, তাহলে তিনটে অ্যাক্সিসের সঙ্গে এদের অ্যাঙ্গেল থাকবে। তাহলে এই অ্যাঙ্গেলগুলোর কোসাইন ভ্যালুগুলোকে ডিরেকশন কোসাইন বলা হয়। তাহলে ওপি লাইনের ডিরেকশন কোসাইন হবে কস আলফা, কস বিটা আর কস গামা। এটা হচ্ছে এর, যাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এল এম এন দিয়ে ডিনোট করি। তাহলে অ্যান্সারটা কি হবে, একটা স্ট্রেট লাইন তিনটে অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করে তাদের কোসাইন ভ্যালুগুলোকে ডিরেকশন কোসাইন বলে। বোঝা যাবে তো? আচ্ছা তাহলে একটা স্ট্রেট লাইনের নেক্সট কোশ্চেন এটা, যে ওপি এটা অ্যাক্সিস অফ এক্স ওয়াই আর জেড, ঠিক আছে, আর পি একটা পয়েন্ট এক্স ওয়াই জেড, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। আর ওপি লাইনের ডিরেকশন কোসাইন এলিমেন্ট বলে দেওয়া আছে। তাহলে ওপি লাইনের প্রজেকশন তিনটে অ্যাক্সিসের উপরে প্রজেকশন কত হবে? প্রশ্নটা বোঝা গেল? প্রশ্নটা হচ্ছে যে পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে আর ওপি লাইনের কি দেওয়া আছে, ডিরেকশন কোসাইন দেওয়া আছে। তাহলে ওপি স্ট্রেট লাইনের প্রজেকশনস অন দা অ্যাক্সিস, অ্যাক্সিসের, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, এক্স ওয়াই জেড, ভেরি গুড, এক্স ওয়াই জেড হবে, কিন্তু তার এক্সপ্রেশনটা কি আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে ওপি ডিস্টেন্সটাকে যদি আর দিয়ে ডিনোট করি, তাহলে এক্স এক্স সমান এল আর, ওয়াই সমান কত এম আর জেড সমান কত হবে, আর জেড সমান হচ্ছে এন আর। অ্যাকচুয়ালি মনে রাখবো পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে ওপি লাইনের তিনটে অ্যাক্সিসের উপর প্রজেকশন এক্স ওয়াই জেড হবে। আর তাদের ডিরেকশন কোসাইন যদি, এই ওপি লাইনটার ডিরেকশন কোসাইন যদি জানা থাকে, তাহলে ডিরেকশন কোসাইনকে এই ডিস্টেন্স দিয়ে গুণ করলে এক্স এর মান পাওয়া যায়, প্রজেকশনটা পাওয়া যাবে। তাহলে এটা যদি দেওয়া থাকে এলএমএন, ঠিক আছে, তাহলে আর যদি এটা ওপি সমান কত, ওপি ডিস্টেন্সটা কত বলছি আর বলছি, বোঝা গেল? তাহলে পি একটা পয়েন্ট, পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি 1 এক্স ওয়াই জেড হয়, তাহলে পি পয়েন্টের প্রজেকশনস অন দা অ্যাক্সিস এটা হবে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট গুলোই, মানে এক্স অ্যাক্সিসের উপর প্রজেকশন হবে এক্স, ওয়াই অ্যাক্সিসের উপর প্রজেকশন ওয়াই আর জেড অ্যাক্সিসের উপর প্রজেকশন জেড। আর যদি ডিরেকশন কোসাইন জানা থাকে ওপি লাইনটা, তখন এক্স সমান এল আর, ওয়াই সমান এম আর এন জেড সমান কত এন আর। আরটা কি এখানে ডিস্টেন্স, ওপি ডিস্টেন্সটা আর ওপির ডিরেকশন কোসাইন হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে। এটা যদি একটা স্ট্রেট লাইন হয় ওপি, এটা একটা স্ট্রেট লাইন, আর ও এ একটা স্ট্রেট লাইন, তাহলে ওপি পয়েন্ট থেকে ও এর উপর পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে ওএম টাকে বলা হয়, ওএম ইজ দ্য প্রজেকশন অফ ওপি, প্রজেকশন অফ ওপি আপন ওএ। ওএটা ছবিটা দেখো ভালো করে, ওপি লাইন, ওপি এ পি পয়েন্ট থেকে এবি ও এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, তার ফুট অফ পারপেন্ডিকুলার হচ্ছে কোনটা, এম। তাহলে ওএম কে বলা হয়, ওএম ইজ দ্য প্রজেকশন অফ ওপি আপন ওএ, ও এর উপর প্রজেকশন। তাহলে পি পয়েন্টের প্রজেকশন অন ওয়াই অ্যাক্সিস মানে কি হবে, তখন ওই ওয়াই এর উপর পারপেন্ডিকুলার ড্র করব, এই ডিসটেন্সটা হবে, এই ডিসটেন্সটা কত হয় অ্যাকচুয়ালি ওয়াই তো নাকি, তাহলে ওইখান থেকে পাওয়া যায় এগুলো। ডিরেকশন কোসাইন চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে কিন্তু, ডিরেকশন কোসাইন এইখান থেকে, এটা একটা ভাইবার কোশ্চেন যে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার কি করে 1 হয়, এক লাইনে প্রমাণ হবে। আচ্ছা তাহলে কত হচ্ছে, এটা যদি স্কয়ার আর অ্যাড করি কত হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস কত এন স্কয়ার ইন্টু আর স্কয়ার। আর ওপি তো আর বলেছি, ওপি তো আর, তাহলে এইটাও আর, তাহলে আর আর কেটে গেল, কি থাকলো
তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা ইকুয়াল টু কত হয়ে গেল, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সবসময় কত হয় 1 হবে। ডিরেকশন কোসাইন চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়ে নিবে।